নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমের মোরব্বা বানিয়ে দেখাবো। এই যে এইদিকে দেখুন জলটা ফুটে গেছে, এইটা একটু ভাপিয়ে নিচ্ছি আমগুলোকে। আমার আমগুলো এবার সিদ্ধ হয়ে গেছে, 20 মিনিট সিদ্ধ করলাম। আমগুলোকে এবার আমি জল ঝরিয়ে রাখছি। দেখুন আমি এবার আমগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এই মশলাগুলো আমি ভেজে নেব। এর মধ্যে আছে মৌরি আর ধনে আর শুকনো লঙ্কা। আমি এই তিনটেকে আগে প্রথমে ভেজে নেব একটু তেল দিয়ে। সরষের তেল দিলাম, এর মধ্যে ভেজে নিচ্ছি। এই দেখুন ভেজে নিই। দেখুন এই যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এখন ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমটা দিয়ে আবার আমটাকেও ভাজবো। দেখুন এই যে একটু ভাজা ভাজা করে তারপরে আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এই যে এই আমগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, এবার আমি দিয়ে দিলাম ফোড়নে দিয়ে এবার আমি ভাজা ভাজা করে নিচ্ছি একটু। দেখুন আমার আমটা এবার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এবার আমি এই শিরাটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আম দেব, আর একটু বাকি আছে, তারপরে আম দেব। আমি পুরোটা কাঁচা আম না নিয়ে হালকা রং ধরা আম নিয়েছি। জানেনই আজকাল ঘরে ঘরে সবার সুগারের প্রবলেম, এই জন্য যাতে মিষ্টিটা বেশি না হয় চিনিটাও একটু কমই নিয়েছি। দেখুন বন্ধুরা আমার চিনির শিরাটা এবার তৈরি হয়ে গেছে। এবার আমি আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। দেখুন আমার এই মোরব্বাটা তৈরি হয়ে এসছে। এবার আমি মশলাগুলো যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। মশলা দিয়ে দিলাম, একটু কিশমিশ দিলাম। এই মোরব্বাটা খাবার সময় কিশমিশটা মুখে পড়বে, খুব ভাল লাগবে খেতে। আর একটু গোলাপ জল দিলাম সেন্ট আসার জন্য। দেখুন এইগুলো সব মশলা মিলিয়ে নিলাম একটু। দেখুন বন্ধুরা আমার এই আমের মোরব্বা রেসিপিটা তৈরি হয়ে গেছে। কি সুন্দর কালারটা হয়েছে দেখুন। আমার এই আমের মোরব্বা রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, আমার এই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।